ওই কিরে মধু মধু। সো গাইজ, বরাবর মতো নিউ একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে কৃষকরা মাঠ থেকে পেঁয়াজ উঠায় আর কি কষ্ট করে। তো শুরু করা যাক। তো দেখতেছেন এইমাত্র ভ্যানে ডিশ নিয়ে সবকিছু নিয়ে যা কিছু লাগে সবকিছু নিয়ে আমরা মাঠের দিকে ভ্যান নিয়ে রওনা হইতেছি। তো দেখতেই পারতেছেন ভ্যান নিয়ে যাইতেছি। এই যে বাড়ি থেকে বের হলাম এই মাত্রই, তো এই সাইড দিয়ে যে যাওয়া হচ্ছে আমাদের, যে রাস্তায় চলে আসছি। তো দেখতেই পারতেছেন রাস্তায় চলে আসছি। এখান থেকে যাইতে ভালোই অনেক সময় লেগে যাবে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আপনাদেরকে সব কিছু দেখানো হবে কতটুকু সময় লাগে কি লাগে। মাঠটা আমাদের এই দিকের মাঠটা খুবই সুন্দর আর কি। তো ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। পরিবেশটা দেখছেন ভাই, পরিবেশটা খুবই সুন্দর। যেহেতু মাটির রোড দিয়ে যাওয়া হইতেছে, তো এই রাস্তাটা খুবই পাকা হওয়ার কথা ছিল, কিন্তু পাকা এখন হয় নাই। পাকা হইলে রাস্তাটা খুবই সুন্দর দেখা যাবে। আমরা মনে করেন যে মাঠের মাঝখানে দিয়ে গেলে তখন আপনার সাইডের দেখতে পারবেন কি সুন্দর একটা চমৎকার জায়গা। আর ফসলগুলো যে এত সুন্দর এদিকের, তা কওয়ার মতো না। ফরিদপুরের ঐতিহ্য একটা চক বলতে পারেন। প্রাকৃতিকভাবে খুবই সুন্দর একটা জায়গা। তো দেখতেই পারতেছেন আমরা এখনো ভ্যান নিয়ে যাইতেছি। এই তো আর বেশি দূরে নেই, হয়তো প্রায় চলে আসছি। দেখতেছেন সাইড দিয়ে গাছ লাগাইছে, ভুট্টা গাছ। আর ওইখানে হইতেছে আপনাদের পিএস। আর এইদিকে এই সাইডে দেখা যাচ্ছে, এইদিকে হইতেছে আপনাদের বোনানো যে ফসলগুলো হয় সেই ফসলগুলোর দিকে করা হয়। কিন্তু একটা দিকে দেখতে পারতেছেন এই যে ভাই, এই যে পিএস কেবল আমরা শুরু করছি, এই যে পিএস শুরু। আর এই তো দেখেন অনেক মানুষ পিএস উঠাইতেছে মাঠে। ওই যে ভ্যান নিয়ে আমরা এখনো যাইতেছি আর কি। ওই দেখেন ওই যে একটা নসিমন আছে, ওইখানে যাবো। ওই ভ্যানে মাত্র রাখলাম, রাখার পরে এই দেখছেন এই যে আমি ভইয়ের দিকে নামতেছি। আমাকে ওই দিকে বলে আর কি ভই, আপনার ওই দিকে বলে আর কি মাঠ হয়তো বলতে পারে। ওই দেখেন অনেক লোক পেয়ে জুড়াইতেছে। তো আমি আর দেরি না করে বসে পড়লাম। ওই কিরে মধু মধু, মধু উঠায় মধু, বাজারে নিলেই 1000 টাকা। কালারটা কি ভাই দেখছেন? হ্যালো, ফরিদপুরের মাল এগুলো হচ্ছে, ফরিদপুরের মাল। মধু আর মাখন, বাবারে রোদ পড়ছে। তো দেখতেই পারতেছেন ডিজে পিএস ভরে গিয়েছে, তাই এখন আমি বস্তায় পিএসটা ভরবো। এই তো বস্তা টান দিয়ে তো পিএসটা আমি ঢেলে দিলাম। বস্তাটা খুলে দেখাই, দেখছেন ভাই পিএসটা কত ফ্রেশ। তো আজকের মতো পেজ ওঠানো শেষ। আমরা এখন বস্তা নিব আর কি, বস্তা নিয়ে আর কি কাটাবো। তো দেখতেই পারতেছেন আব্বু একটা বস্তা উঠাই দিল, আমি মাত্র মাথায় উঠাই তো ভ্যানের দিকে নিয়ে আসতেছি। তো এই মাত্র এই বস্তাটা ফেলাইলাম, কারণ ঘর একটু ঠিক করে নিতেছে আর কি, যাতে যাইতে সুবিধা হয়। তো ফেলানোর পর আবার জমিনে যায়, এই তো মনে করেন যে আর একটা বস্তা আনতে দিতেছে, যে আব্বু আর একটা বস্তা উঠাই দিল। তো এরকম করে কয়েকবার এরকম করে মনে করেন যে এই তো বস্তা আনা হইতেছে আর কি। তো এই তো এই বস্তাটাই শেষ। সো গাইস, দেখতেই পারতেছেন পেঁয়াজ ভ্যানে আছে, আর এখন আমরা পেঁয়াজ ভ্যানে করে নিয়ে যাচ্ছি। তো পেঁয়াজ খুবই আর কি ওয়েট আছে অনেক, তো দুজনে ঢেলে ঢেলে আমরা ভ্যানে আর কি নিতেছি। তো যাওয়ার পথে দেখতেছেন যে পেঁয়াজ আমরা কিভাবে নিয়ে যেতেছি। তো আমরা প্রায় বাড়ির কাছাকাছি অব্দি প্রায় চলে আসতেছি আর কি। তো দেখতেছেন দুজন লোক ঠেলতে আসেই, এই তো প্রায় কাছাকাছি পৌঁছে যাইতেছি। তো যাওয়ার পরে আপনারা দেখবেন এই পেজগুলো কেমনে কাটা হয়, কিভাবে কি করা হয়। বাড়ি যাওয়ার পরে আপনারা সব কিছু দেখতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো আমি নতুন শুরু করেছি, যদি ভুল যদি থাকে কোনো তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদিও ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যেন আপনাদের জন্য এরকম ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। তো একটা ভিডিও আমি আগে দিয়েছিলাম, সেটা মনে হয় ভালো হয় নাই। আশা করি এই ভিডিওটা খুবই ভালো লাগবে। তো
তো দেখতেই পারতেছেন ভ্যানটা নিয়ে ঢুকে গেছি, যে একজন পেঁয়াজ নামাইতেছে আর অনেক লোকজন পেঁয়াজ কাটতেছে আর কি। তো এই পাশে দেখেন এখন আমরা ভ্যানটা নিয়ে এই সাইডটা দিয়ে যাচ্ছি। তো যাওয়ার পরে তো আমি বস্তার মুখ খুলে যে পেঁয়াজ এইভাবে ঢেলে দিলাম। তো দেখতেই পারতেছেন খুবই সুন্দর পেঁয়াজ হয়েছে, আল্লাহর রহমতে খুবই সুন্দর পেঁয়াজ হয়েছে আল্লাহ। তো এত কষ্ট এবং পরিশ্রমের পরে আমরা যাওয়া থেকে শুরু করে শেষ অবধি পেঁয়াজ আনতে পেরেছি, এটাই আল্লাহর কাছে চাওয়া। যে আপনারাও খুবই ধৈর্য সহকারে ভিডিওটা দেখতেছেন, এর জন্য আপনাদেরকে শুভকামনা করি ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্যে। তো কৃষকরা খুবই কষ্ট করে। তো দেখেন এই পেঁয়াজটা এখন তারা তুলছে, হয়তো এখন এই পেঁয়াজটা দিয়ে কিছু টাকা আসবে, সেটা দিয়ে তারা তাদের সংসার চালাবে। তো কৃষকরাও খুব খুশি পেঁয়াজগুলো হয়েছে। তো দেখতেই পারতেছেন ওই পাশে আপনার পেঁয়াজগুলো কাটা হচ্ছে। তো কাটার পরে কিভাবে কি করা হয় আপনারা দেখতে পারতেছেন। এই তো পেঁয়াজ আমার প্রায় ঢালা শেষ। পেঁয়াজটা কাটার পরে দেখেন কত সুন্দর দেখা যাইতেছে। তো আজকের আমার ব্লগ ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।